আমরাই পারি। নারী কথার অর্থ হলো মমতাময়ী মা। নারীরা চাইলেই খারাপকে ভালো করতে পারে, আবার ভালোকেও অবনতির পথে নিয়ে যেতে পারে। তাই নারী শক্তি জাগ্রত হোক। ত্রিভুবন পোষিণী শঙ্কর তোষিণী কিলবিষ মোচিনী ঘোষরতে ধনুজানি রোষিণী দিতি সুত। নারী শক্তির দ্বারাই সমস্ত হতাশা, গ্লানি, দুঃখ, শোক মুছে যায়। নারীদের নবজাগরণের মধ্য দিয়েই আলোর দিশা ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। তাই প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্য দিয়েই আজকের এই পুজোর কটা দিন যে সমস্ত মহিলারা এগিয়ে এসে মা দুর্গাকে বরণ করে নেন, নিজেদের কাঁধে সমস্ত পুজোর ভার এগিয়ে নিয়ে চলে, যা সত্যি নারীদের জন্য এক নবজাগরণ। আর সেই সকল মহিলা পরিচালিত পুজো কমিটিগুলিকে এসটিভি বাংলা টিভি চ্যানেল কুর্নিশ জানায়। নারী কি পারে না? শিক্ষা থেকে কর্ম, দেশ চালানো থেকে সৃজনশীলতায় নারীরা সব দিক থেকে এগিয়ে। এমন একটি সময় আসতে চলেছে যেখানে দেবী দশভুজার আবির্ভাব হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এসটিভি বাংলা টিভি চ্যানেল নারীদেরকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে তাদেরকে নবজাগরণে চেতনা সম্মানে সম্মানিত করতে চলেছে। দেখতে থাকুন। আপনারা জানেন যে এসটিভি বাংলা দুটি পায়ে প্রায় 14 মাস কভার করেছে। বিগত দিনে এসটিভি বাংলা যখন আমরা অ্যাপের মাধ্যম দিয়ে চালাতাম, তখন অনেক বড় বড় পূজা মণ্ডপ আমরা কভার করেছি। আর আপনারা সবাই জানেন যে সবাই তেলা মাথায় তেলটা বেশি দেয়। আর আজকে এই যে মহিলারা একটা ছোট্ট জায়গায় অল্প কোটি কয়েক মানুষ নিয়ে যাদের বিশাল বড় আর্থিক সলিউশন নেই, তা সত্ত্বেও চিন্তা ভাবনাটা অনেক বড়। আমরা এই মুহূর্তে অনেকগুলো মহিলা দ্বারা পরিচালিত পূজা মণ্ডপ কমপ্লিট করলাম, কিন্তু যখন আমরা সুভাষনগর থার্ড লাইনে ঢুকলাম আর এই পূজা মণ্ডপে এসে তাদের যে অ্যাক্টিভিটি আজকে প্রতিবাদে এত সুন্দর ধারণ করেছে, অসাধারণ। আর আপনারা জানেন যে এবছরে এসটিভি বাংলা মহিলা দ্বারা পরিচালিত যে সকল পূজা মণ্ডপ আছে,
আমরা তাদেরকে কভার করছি। শুধু তাই নয়, তাদের সাবেকিয়ানা, তাদের প্যান্ডেল, তাদের প্রতিমা, তাদের কালচার, তাদের সংস্কৃতি এবং তাদের কি থিম আছে, এইসব নিয়েই আমরা এবছরে পুরস্কারে পুরস্কৃত করব। এসটিভি বাংলা মহিলা পরিচালিত পুজো কভার করছে। এখন আমরা যেখানে প্রবেশ করেছি দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগর 3rd বাই লেন ভগিনী নিবেদিতা বন্ধু মিলন সংঘ পুজো প্রাঙ্গণ। বন্ধু মিলন কথাটা শুনলে এই যে বোঝা যাচ্ছে যে মহিলা বৃন্দের যে পুজো বা মহিলা পরিচালিত পুজো, সুতরাং এই রকম একটা মিলন না থাকলে তো আর সম্ভব হতো না। এবং এখানকার পরিবেশটা আপনারা দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে পুরোটাই কিন্তু সাবেকি ধাঁচের পুরো পরিবেশ, কারণ এখানকার প্যান্ডেল থেকে শুরু করে মায়ের প্রতিমা থেকে শুরু করে সবটাই কিন্তু সাবেকি ধাঁচের। তো সুতরাং আমাদের শ্রদ্ধেয় স্যার আমাদের এসটিভি বাংলার যে পরিকল্পনা মহিলা পরিচালিত কভার করছে যে পুজো প্যান্ডেল, সেই কথা তো আপনারা শুনলেন। এবার আমরা এই সদস্যদের পেয়ে গেছি এবং ওনাদের মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। এই যে এই পুজোটা কত দিনের? এটা আমাদের এই 5 বছরে করলো, 5 বছর, এটা 5 ইয়ার্সে পুজো হচ্ছে। 5 বছর আগে আমাদের পাড়াতে পুজোতে একটা লাইটও জ্বলতো না। আমরা সবাই খুব আফসোস করতাম যে কবে মানে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা গিয়ে একটা মণ্ডপ পাবো, ঠাকুর দেখবো, বাচ্চারা ঘুরবে, এরকম সেই ভাবনা চিন্তা থেকে নিয়ে নিজেরা আমাদের মানে পাড়া সকলে মিলে, শুধু কিন্তু আমরা মহিলারা অ্যাক্টিভ বটে কিন্তু পাড়া সকলে এতে অংশগ্রহণ করেন। সকলের সহযোগিতায় আমরা সকলে মিলে চেষ্টা করেছি যে আমাদের পাড়াটা যেন পুজোর সময় আলো থাকে। আচ্ছা ম্যাডাম, এই যে পুজোর এই কটা দিন কি কি উৎসবের মধ্যে দিয়ে যায়? আমাদের এই যে কদিন পুজো হবে, আজকে তো উদ্বোধন দিয়ে শুরু হবে এবং প্রত্যেক দিনই আমরা আমাদের পাড়ার যে ছোট ছোট বাচ্চারা আছে মানে তারা যে যেটাতে ট্যালেন্টেড আছে, তারা মানে কেউ গানে কেউ নাচে, সবাই মিলে মানে আমরা যেমন প্রত্যেকে একত্রিত হয়ে এখানে পুজোটা করছি, সেরকম আমাদের ঘরে প্রত্যেকের সন্তান আছে, তো প্রত্যেকের সন্তানরাই এখানে একসাথে পার্টিসিপেট করবে। একদিন মহিষাসুর মর্দিনী বলে একটা প্রোগ্রাম হচ্ছে। শুধু তাই নয়, এই যে আমাদের সবাইকে দেখছেন তারাও সবাই মিলে একদিন একটি নাটক উপস্থাপনা করা হচ্ছে, যেখানে আমাদের কমিটি মেম্বাররা তো রয়েছেই, প্লাস বাইরের আরও অনেকেও রয়েছে, মানে পাড়ার সকলে মিলে সেই অনুষ্ঠানটা আমরা পরিচালিত করব। ম্যাডামের কাছে একটা কোয়েশ্চেন, যে এই যে মহিলারা সবাই মিলে একসাথে পুজোটাকে উপভোগ করছেন, তো এই মহিলাদের সাথে আরও কোনো কেউ বিশেষ কেউ আছে নাকি আপনারাই সবাই মিলেই করছেন? বিশেষ কেউ বলতে কেউ নেই, আমরাই করছি। আমরা ছেলেরা মেয়েরা সবাই মিলেই পুজো একত্রিতভাবে পাড়ার যেই কয়েকজন রয়েছে একত্রিত সবাই মিলে পুজোটাকে একদম ঘরোয়া নিজের বাড়ির পুজোর মতো করে তৈরি করে ক্লাবটাকেও দূষণমুক্ত করা হয়েছে। মহিলা পরিচালিত আমাদের এই পুজোটা কিন্তু মহিলা পরিচালিত না, এখানে আমরা মানে বলতে পারি পাড়ার সবাই অধিবেশন কিন্তু আমরা সেই জন্য আমাদের নামটাও সেরকমভাবেই দেওয়া রয়েছে। হ্যাঁ, বন্ধু মিলন আছে, আর বন্ধু মিলন আমাদের আরেকটা অন্য আদার মানে ক্লাবের নাম ওটা, কিন্তু আমাদের এটা ভগিনী সার্বজনীন দুর্গোৎসব, যেটা আমাদের হ্যাঁ ভগিনী, হ্যাঁ। তো এখানে আমাদের পুরো পাড়ার অধিবাসী বিন্দু বলে আমরা এটাকে বলি। একটা ঠাকুরের গান আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে শোনাবে, আশা করব আপনাদের ভালো লাগবে। মা দুর্গার আগমনে মহাপঞ্চমীতে একটা গান হবে না, এটা হতে পারে না। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দেবী দুর্গা জগত জননী, দেবী দুর্গা জগত জননী, তুমি মা মঙ্গল দায়িনী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আমার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে।
যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে, সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সমাজের উদ্দেশ্যে তো বার্তা থাকবে। মহিলারা উদ্যোগী না হলে সব ক্ষেত্রে মহিলারাই এখন বেশি সুযোগ সুবিধার কাজে এগিয়ে আসছে। তারা তো না করলে হবে না। আমরা যে উঠে এসেছি, পরবর্তীতে আমাদের বাচ্চারাও এটা করবে। জেঠু, আগেও তো আপনি পুজো অনেক দেখেছেন অভিজ্ঞতার ভিত্তিতে, তো এখনো পুজো দেখছেন, কতটা পার্থক্য চোখে পড়ছে? অনেকটা পার্থক্য পাচ্ছি। অনেক আগে থেকে, আগে যে ছোটোবেলা আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে যেতাম, এখন আর ঘোরাঘুরি হচ্ছে না, এখন এক জায়গায় বসে আপনি দেখছেন, কী করবো। আচ্ছা, এই যে মহিলা পরিচালিত পুজো যে হচ্ছে, কতটা ভালো লাগা কাজ করে? ভালো লাগে, কেবল 100%। পুজোর এই কটা দিন কতটা আনন্দ নিয়ে দিন কাটছে? আনন্দ বলতে, আমি তো একটু সিনিয়র পার্সন, আমার মতন বাচ্চা বাইরে থাকে, বাইরে চাকরি করে, মানে এই পুজোটা আছে বলে সব কিছু ভুলে থাকতে পারি। আচ্ছা, এই পুজোতে সামিল হওয়ার উদ্দেশ্য কি? সামিল হওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই জিনিস, যে সবাই যাতে একসাথে থাকতে পারি। 4টে দিন, জানে শুধু 4টে দিন নয়, পুজো দশমীর পরের দিন থেকেই আমরা আবার নেক্সট ইয়ারের পরিকল্পনা করতে শুরু করি। তো এই সূত্র ধরে আমরা সারা বছর, মানে পুজোটা একসাথে হয়েছে, আমাদের সবাইকে এক জায়গায় করেছে। তারপর আমরা এই পুজোকে কেন্দ্র করে সারা বছর ধরে নানা ধরনের সব কিছু করছি। অতএব আমরা সব এক পরিবারের মতো হয়ে গেছি এখানে। বড়দের কথা নেব, অথচ ছোটদের নিয়েও তো পুজো, সুতরাং তাদেরকে আমরা পেয়ে গেছি। কি নাম? সামন্তক মোদক। তো পুজোতে তো পড়াশোনা বন্ধ, পুজোতে কেমন ভাবে ঘুরবে? কলকাতায় যাওয়া হবে? হ্যাঁ। এই যে তোমার নাম কি? রুদ্রাক্ষী মোদক। আচ্ছা, কটা জামা হলো? অনেকগুলি। তো এখানে আজকে এসেছো, ভালো লাগছে? হ্যাঁ। আমরাই নারী, আমরাই পারি। আরেকবার। আমরাই নারী, আমরাই পারি। একদমই তাই। সুতরাং নারীরা পারে না এমন কিছু হতে পারে না, তার জন্যই এসটিভি বাংলার পর্দায় তুলে ধরা হচ্ছে মহিলা পরিচালিত পুজো। সুতরাং এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবে না। আরও বিভিন্ন ধরনের পুজো প্রাঙ্গণে আমাদের যাওয়া হবে, এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড কারা কারা হচ্ছে অতি অবশ্যই এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, পুজোয় আনন্দ করুন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।